উৎকল বন্ধন বিনোদন বা কৃষ্ণের দামোদর লীলা কার্তিক মাসে দীপাবলির শুভ দিনে হয়েছিল। ভক্তির পথে অগ্রসর হওয়ার জন্য কার্তিক বা দামোদর মাস সবচেয়ে অনুকূল বলে মনে করা হয়। মা যশোদা দীপাবলি উপলক্ষে তার দাসীদের ছুটি দিয়েছিলেন এবং তিনি ব্যক্তিগতভাবে মাখন মন্থনের দায়িত্ব নিয়েছিলেন। ছোট কৃষ্ণ, যার বয়স এই সময়ে মাত্র 2 বছর 3 মাস, তিনি ক্ষুধার্ত বোধ করছিলেন এবং চেয়েছিলেন তার মা মন্থন বন্ধ করুক এবং তাকে স্তনের দুধ খাওয়াক। মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে তাকে দুধ খাওয়াতে লাগলেন। তিনি হাসলেন এবং তার সন্তানের মুখের সৌন্দর্য উপভোগ করতে লাগলেন। হঠাৎ করেই চুলায় দুধ ফুটতে শুরু করলো, তাই তাকে তার সন্তানকে এক পাশে রেখে রান্নাঘরে ছুটতে হলো। এতে কৃষ্ণ ক্ষুব্ধ হয়ে উঠলেন, তার চোখ ও ঠোঁট লাল হয়ে গেল। যখন তার মা দূরে ছিলেন তখন তিনি একটি পাথর তুলে একটি মাখনের পাত্রের দিকে ছুড়লেন। পাত্রটি ছিন্ন ভিন্ন হয়ে গেল। তিনি এটি থেকে মাখন চুরি করলেন এবং একটি নির্জন স্থানে গিয়ে এটির স্বাদ গ্রহণ করতে লাগলেন। ফিরে এসে মা যশোদা ভাঙা পাত্র দেখে চমকে গেলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এর জন্য কৃষ্ণ দায়ী। তিনিও হাসলেন, এই ভেবে যে কৃষ্ণ পাত্রটি ভেঙে ফেলে শাস্তির ভয়ে পালিয়ে গেছে। যশোদা সারা ঘরে কৃষ্ণকে খুঁজলেন। অবশেষে তিনি তাকে একটি গ্রাইন্ডিং মর্টারের উপর বসে থাকতে দেখেন, যা উল্টে দেওয়া হয়েছিল। কৃষ্ণ ছাদ থেকে ঝুলন্ত একটা পাত্র থেকে মাখন আনছিলেন এবং বানরদের খাওয়াচ্ছিলেন। কৃষ্ণ ভয় পেয়েছিলেন যে তার মা তার পিছন থেকে তাড়া করবেন, তাই তিনি উদ্বিগ্নভাবে সব দিকে নজরদারি রাখার চেষ্টা করছিলেন। যশোদা তা লক্ষ্য করলেন এবং পিছন থেকে চুপচাপ কৃষ্ণের কাছে গেলেন। কৃষ্ণ মাকে লাঠি হাতে আসতে দেখলেন। তিনি তৎক্ষণাৎ মোটর থেকে নেমে পালাতে শুরু করলেন। মা যশোদা ছোট্ট কৃষ্ণের পিছনে তাড়া করলেন। তার বিশাল দেহের সাথে দ্রুত দৌড়ানো এবং তার দুষ্ট বাচ্চাকে আঁকড়ে ধরা খুব চ্যালেঞ্জিং মনে হয়েছিল। অবশেষে তিনি কৃষ্ণকে ধরতে সক্ষম হন। কৃষ্ণ কান্নার দ্বার প্রান্তে, ভয়ে চোখ ও ঠোঁট কাঁপছিল। যশোদা চাননি কৃষ্ণ ভয় পান, তাই সে তার লাঠিটা ফেলে দিল, কিন্তু তিনি তাকে শাসন করতে চেয়েছিলেন। তিনি কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন, কিন্তু কৃষ্ণ, যিনি অসীম সর্বব্যাপী পরমেশ্বর ভগবান ছাড়া আর কেউ ছিলেন না, যার কোনো উৎপত্তি বা শেষ নেই, তাকে আবদ্ধ করা যায় না। মা যশোদা কৃষ্ণকে কাঠের মর্টারে আবদ্ধ করতে চেয়েছিলেন। সে যত বড় দড়ি ব্যবহার করুক না কেন, তা সবসময় 2 আঙুল কম পড়ে। সে ঘরের ভেতর থেকে আরও দড়ি আনলো এবং বিদ্যমান দড়ির সাথে সংযুক্ত করলো, কিন্তু চূড়ান্ত গেট বাঁধতে গিয়ে আবার 2 আঙুল ছোট হয়ে যায়। শ্রীল জীব গোস্বামী তার উদ্দেশ্যগুলিতে উল্লেখ করেছেন যে এই 2টি আঙুল আধ্যাত্মিক জীবনের সাফল্যের জন্য প্রয়োজনীয় 2টি কারণ নির্দেশ করে। একটি হলো ভক্তের প্রচেষ্টা, যখন অন্যটি পরম ভগবানের করুণার প্রতিনিধিত্ব করে। এই দুটিরই হিসাব না থাকলে কাঙ্ক্ষিত আধ্যাত্মিক ফল পাওয়া যায় না। যশোদা ক্লান্ত হয়ে পড়ল এবং প্রচণ্ড ঘামতে লাগল। কৃষ্ণ মায়ের প্রতি সহানুভূতি বোধ করে। কৃষ্ণ তখন দড়ি দিয়ে আবদ্ধ হতে রাজি হন। একজন ভক্ত যেমন নিজেকে পরম ভগবানের কাছে সমর্পণ করেন, তেমনি ভগবানও ভক্তের যত্নে নিজেকে সমর্পণ করে অতীন্দ্রিয় আনন্দ অনুভব করেন। দামোদর লীলা মা যশোদার নিঃশর্ত ভালোবাসার কাছে কৃষ্ণের আত্মসমর্পণের সাক্ষী। পরমেশ্বর ভগবানের এই গুণটি, যেখানে তিনি নিজেকে সমর্পণ করেন, তা মহান যোগী, দেবদেবী, এমনকি সৌভাগ্যের দেবীর কাছেও অজানা। কৃষ্ণ এই পদ্ধতিতে নিজেকে একচেটিয়াভাবে ব্রজবাসীদের কাছে প্রকাশ করেছেন এবং তাই তারা সর্বোচ্চ ভক্ত বলে বিবেচিত হয়। শিশুকৃষ্ণের মাখন চুরি করা এবং পরবর্তীকালে তার প্রিয় মা যশোদার দ্বারা একটা মর্টারে বেঁধে রাখা এই মধুর বিনোদনটি দামোদরের লীলা নামে পরিচিত। সংস্কৃতে দাম অর্থ দড়ি এবং উদারা অর্থ পেট। শেষ পর্যন্ত মা যশোদা কৃষ্ণকে কাঠের মর্টারে বেঁধে রাখতে পারেন, কিন্তু তিনি চলে যাওয়ার পর কৃষ্ণ আগের চেয়েও আরও দুষ্টু কিছু করার কথা ভাবলেন।